কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এই সিএমএম কোর্টে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু সেনা সদস্যরা এসেছেন এবং এখানে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান এবং তারা কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দর্শক, এই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান গতকাল কিন্তু পালাতে গিয়ে তারা গ্রেফতার হয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছি আজকে কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে এবং হয়তোবা রিমান্ড চাইতে পারে আদালত। এবং দেখতে পাচ্ছি সেই তাদেরকে তোলাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক অবস্থান রয়েছে এবং সরাসরি দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনীর একটি বহর কিন্তু এসেছে এবং তারা দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে, নিরাপত্তার জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যরা সেই সকাল থেকে কিন্তু এখানে রয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সেনা সদস্যদের দেখতে পাচ্ছি এবং ঠিক এই আদালতে অর্থাৎ সিএমএম কোর্টের দ্বিতীয় তলায় তাকে তোলার কথা রয়েছে এবং ভেতরে দেখতে পাচ্ছি বিজিবি সদস্যরাও রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি তার আগে কিন্তু অর্থাৎ গেটের যে প্রবেশদ্বার সেখানে কিন্তু সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, সেনা সদস্যরা নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে তাদের আদালতে আনাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি এখানে বিএনপি যে সকল আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন, তারা স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনার যে পদত্যাগ সেই পদত্যাগের সেই কথা বলেও কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কথা বলেও কিন্তু তার নাম উল্লেখ করেও কিন্তু দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি সিএমএম কোর্ট থেকে দেখানোর চেষ্টা করছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আসলে তোলা হবে আদালতে, তাদেরকে তোলা হবে এবং তারা কিন্তু গতকাল গ্রেফতারের পর দেখেছি ছবিতে দেখা গেছে তারা কিন্তু বিশেষ করে সালমান এফ রহমান তিনি কিন্তু দাড়ি কেটে চুল কালো করে লুঙ্গি পরিহিত অবস্থায় কিন্তু তারা পালাতে চেষ্টা করেছিলেন এবং আনিসুল হক তাকেও দেখা গেছে লুঙ্গি পরিহিত এবং টি শার্ট পরিহিত অবস্থায় এবং তাকে গ্রেফতারের পর কিন্তু ডিবিতে রাখা হচ্ছে, ডিবি থেকে কিন্তু তাদেরকে আসলে আদালতে তোলা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই তোলা হবে। সেই তোলাকে কেন্দ্র করে আদালতে আনাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু সেনা সদস্যরা কিন্তু সতর্ক অবস্থান রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে দুইজনকে আসলে গ্রেফতার করা হয়েছে, এর আগে প্রধানমন্ত্রী পালানোর পর কিন্তু অনেক এমপি মন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা কিন্তু পালানোর চেষ্টা করেছেন এবং তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং অনেকেই কিন্তু এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বলতে তারা কিন্তু এখনো পালিয়ে বেড়াচ্ছে এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুঁজছে। গতকালে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করতে কিন্তু অভিযান চালানো হয়েছে, কিন্তু তাকে পাওয়া যায়নি। দর্শক, এই মন্ত্রী এমপিদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে এবং অনেকে কিন্তু গ্রেফতার করেছে ইতিমধ্যে এবং গতকাল কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়, সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রীকে, এবং আজকে তাদেরকে কিছুক্ষণের মধ্যেই এই সিএমএম কোর্টে তোলা হবে এবং সেই তোলাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু রয়েছে এবং তারা কিন্তু তাদেরকে মোতায়েন করা হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক, একটু জানিয়ে রাখি আদালতে আজকে তাদেরকে তোলা হবে। আপনারা কি মনে করছেন, কি রায় হতে পারে সেটি কি মনে করছেন কমেন্ট বক্সে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে দিতে পারেন। দেখছেন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। শুনতে পাচ্ছেন সবাই? আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দয়া করে। হ্যাঁ, দয়া করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা যাই করবেন শান্তিপূর্ণভাবে করবেন আর কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারবেন আর আপনারা যতটুকু পারেন নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। ধন্যবাদ। দেখছেন দর্শক, সেনা সদস্যরা বলছেন, তারা জানিয়েছেন মাইকিং করে বলছেন যে এখানে যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সকলকে আসলে নিরাপদ দূরত্বে আসলে থাকার জন্য তারা অনুরোধ করলেন। দর্শক, দেখতে পাচ্ছেন সিএমএম কোর্ট কিন্তু বলা চলে উত্তেজনাকর অবস্থা, কারণ এখানে বিএনপি যে সকল আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু রয়েছে, তারা কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে এবং বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে।
একটু একটু জানতে চাই, আজকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তোলা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মিছিল করছেন, বিক্ষোভ করছেন, কি রায় হতে পারে? আপনাদের প্রত্যাশা কি বা আপনারা চাচ্ছেন কি? আজকে তো রায় হবে না, আজকে আদালতে নিয়ে আসা হয়েছে, ওনাদের বিরুদ্ধে মামলা এফআইআর হবে, এটার ভিত্তিতে তদন্ত হবে, তদন্তের পরিপ্রেক্ষিতে বিচার শেষে রায় হবে। সুতরাং আজকে রায়ের কোনো দিন না। যদি রায়ের কথা বলেন বা বিচারের কি আদেশ হতে পারে, আমার মনে হয় যে ওনাদের যে পরিমাণ অপরাধনামা বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের মানুষ এবং এই রাষ্ট্রের যে পরিমাণ ক্ষতিসাধন তারা করেছে, তাতে করে যদি তাদেরকে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়, তাতেও তাদের অপরাধ কোনোভাবে মোচন হওয়ার জন্য সম্ভব বলে মনে হয় না আমার কাছে। আপাতত আমি মনে করি যে তাদের অন্তত 10 দিনের রিমান্ডে নিয়ে যাওয়া উচিত এবং তাদের কাছ থেকে যে সমস্ত অপকর্ম তারা করেছে, ষড়যন্ত্র করেছে, দেশের ধ্বংসের জন্য যে সমস্ত কার্যক্রম তারা পরিচালনা করেছে, দেশের অর্থনীতিকে বিনষ্ট করার জন্য, দেশের আইন ব্যবস্থাকে ভঙ্গুর করে দেওয়ার জন্য যত ধরনের অপকর্ম তারা করেছে, সেইগুলো উদ্ধার করে নিয়ে আসার জন্য অন্তত 10 দিনের রিমান্ড হওয়া উচিত।